আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ লজিক গেট থেকে অনেকেই বলেছিল যে স্যার আমাদেরকে একটু সাজেশন দেন, একটা অঙ্ক করিয়ে দেন। ঠিক আছে, আজকের ভিডিওর মাধ্যমে শেষ মুহূর্তে তোমাকে আমি লজিক গেট থেকে একটা অঙ্ক পরে বুঝাবো, এবং একটা অঙ্ক থেকে তুমি যাতে পরীক্ষায় আনসার করতে পারো যদি এই নিয়মে আসে। এবং 100% যে ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডের জন্য কমন একটা অঙ্ক নিয়ে আসছি, একটা অঙ্ক বুঝিয়ে দিব, তুমি হাজারটা অঙ্ক পারবা। ঠিক আছে, জাস্ট আমি টেকনিকটা বুঝিয়ে দিই। দেখো, এরকম একটা লজিক গেট থাকবে। ঠিক আছে, এরকম একটা লজিক গেট থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো, কম্পিউটার কোড কি অথবা কোড কি, এই প্রশ্নটা, এই জ্ঞানমূলক প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলছে দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দুইয়ের পরিপূরক সম্পর্কে আসতেই পারে। ঠিক আছে, এটা হচ্ছে দুই নঙ্গে থাকে। এরপরে বলছে উদ্দীপকের এই যে এফ এর মান সরল করো। এই যে এফ এর মান বের করে তারপর এটাকে সরল করতে হবে। আমি একটা সরল বুঝিয়ে দিব, হাজার হাজার সরল পারবা। এরপরে কি বলছে, এফ এর সরলকৃত মান, ঠিক আছে, নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, এটা ব্যাখ্যা করো। অর্থাৎ নর গেট আর ন্যান গেট এই দুইটা আসে এই পরীক্ষার হলে। ঠিক আছে, এবং 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, নর গেট অথবা ন্যান গেট, আর না হয় হাফ এডার ফুল এডার, এই তিনটা থেকে 100% গ্যারেন্টি দিচ্ছি যে কোনো একটা আসবে তোমাদের বোর্ডে, যে কোনো বোর্ডে আসতে পারে। ঠিক আছে, তার মানে সবাইকে এটা শিখতে হবে। সো আমি নর গেট বুঝিয়ে দিব তোমাদেরকে। তাহলে দেখো, এই সৃজনশীলটা মাত্র তোমার 5 মিনিট লাগবে, 5 মিনিটে বুঝিয়ে দিব। শেষ মুহূর্তে জাস্ট একটু ভিডিওটা দেখে যাও। তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আগে একটা এই সৃজনশীলটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কিভাবে উত্তরটা করবে একদম সুন্দর করে উপরে লিখবা কোনো। ঠিক আছে, এরপর এখানে একটু টাইটেল ব্যবহার করতে পারো। তাহলে দেখো, কম্পিউটার সিস্টেমে কোনো তত্ত্বকে আমি একদম শিখিয়ে দিব, তোমার আর পড়ার দরকার নাই। কম্পিউটার সিস্টেমে কোনো তত্ত্বকে অক্ষর অঙ্ক শব্দ বা চিহ্ন দ্বারা সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কোড। বাস, কাজ শেষ। এতটুকু লিখতে পারলে তোমাকে 1 নাম্বার টিচার দিতে বাধ্য। ঠিক আছে, আমি যেভাবে বলছি জাস্ট এভাবে, এটা কোড যদি আসে এভাবে শিখলে হবে। এরপরে হচ্ছে দেখো, এই যে দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তা, এইটা যদি আসে, তোমাকে একটা টেকনিক শিখিয়ে দেয় সৃজনশীল কিভাবে আনসার করতে হয়। তুমি আগে দেখবা এই সম্পর্কে যে বলছে দুইয়ের পরিপূরক যে তোমাকে বলছে, তার মানে আগে দুইয়ের পরিপূরক এর সংজ্ঞাটা দিয়ে দিবা। ঠিক আছে, মানে যে সম্পর্কে চাইবে এটাকে আগে কি করবা, সংজ্ঞা দিয়ে দিবা, এরপর এটা সম্পর্কে লিখবা। তাহলে দুইয়ের পরিপূরক এটা 100% ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বোর্ডের জন্য আমি বলতেছি বারবার। ঠিক আছে, দেখো তাহলে তুমি কিভাবে লিখবা। কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে, কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। বাস, কাজ শেষ। কথা কি বুঝছো? মানে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় দুইয়ের পরিপূরক। শেষ। এতটুকের জন্য তোমাকে টিচার 1 নাম্বার দিবে। এরপরে এখন মেন কাহিনী যেটা, এটা তুমি লিখবা। এখন দেখো, সবাইকে আমি শিখিয়ে দিচ্ছি, এটা জাস্ট এভাবে লিখলে হবে। আইসিটি এত কিছু লিখার দরকার নাই, তুমি যদি সঠিক কথাটা লিখতে পারো তোমাকে নাম্বার দিতে, মানে নাম্বার 100% দিবে তোমাকে টিচারে। কথা কি বুঝছো? তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ। কথা কি বুঝছো? দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ একই বর্তনী দিয়ে করা যায়। একই বর্তনী মানে একই সার্কিট, একই চিত্র দ্বারা করা যায়। কথা কি বুঝছো? আচ্ছা, একই বর্তনী দিয়ে সকল কাজ করা যায়। ঠিক আছে, একই বর্তনী দিয়ে করা যায়, আবার একই বর্তনী দিয়ে সকল কাজ করা যায়। তাই শেষে লিখে দিবা, তাই দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা অনেক। শেষ। আর কিছু লেখার দরকার, দুই পাই ফেললা। এখানে এক, এখানে এক। কথা কি বুঝছো সবাই? তাহলে আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে লিখলেই চলবে। এখন দেখো, তোমাকে বলছে উদ্দীপকে এফ এর মান সরল করো। এখন তোমার কাজ হচ্ছে এই চিত্রটা ফুললি তুমি খাতায় লিখবা। কথা কি বুঝছো? ফুললি। তাহলে দেখো, আমি এই চিত্রটা, এটা কিন্তু আমি স্কেল দিয়ে আঁকি নাই, বুঝছো, হাতে আঁকছি। তোমরাও আঁকবা, আস্তে আস্তে আঁকতে পারবা। ঠিক আছে, কথা কি বুঝছো সবাই? আচ্ছা, এখন আমি সবকিছু লিখলাম। এখন তোমাকে আমি একটু টেকনিক্যালি বুঝাই। এবার দেখো, তোমাকে যে কাজটা করতে হবে, এফ এর মান বের করতে হলে এখান থেকে বুঝতে হবে। আচ্ছা, এই টানটা কার থেকে গেছে? এ থেকে, তাহলে এখানে এ লিখো। বাস। এই টানটা কার থেকে গেছে? বি থেকে। এখন বি থেকে এখানে কিসের চিহ্ন এটা? অর গেটের। অর গেট মানে প্লাস, অর গেট যুগের কাজ করে। ঠিক আছে, আর বি, তাহলে এ প্লাস বি হবে এখানে। আচ্ছা, এরপরে দেখো এইটা আবার কার কাছ থেকে টান গেছে? এ প্লাস, আবার কার কাছ থেকে টান গেছে? এখানে আবার দেখো বি থেকে টান গেছে, এখানে বি বার হয়ে গেছে। ঠিক না? আচ্ছা, এটা আমি তোমাকে দেখি একটু কালারিং পেন দিয়ে লিখতে হবে এখানে। তাহলে এখানে লিখবা বি বার। কথা কি বুঝছো সবাই? বি বার। আবার দেখো, এটা কার থেকে টান গেছে? এ থেকে, এখানে গিয়ে আবার এ বার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে লিখবা এ বার। আবার অর গেট, তাহলে প্লাস লিখো, অর মানে প্লাস। আবার এখান থেকে গেছে সি থেকে। বাস। এখন 1 2 3, এই যে তিনটা গিয়ে আবার একসাথে কি হয়েছে? গুণ হয়েছে। এখন লিখো এবার এই কলম দিয়া, সমস্যা নেই। এখন তুমি গুণ কিভাবে লিখবা টেকনিকে বুঝাই। এবার দেখো,
তুমি প্রথমে কি করবা জানো, যখন তোমার তিনটা 1 2 3 তিনটা আউটপুট একসাথে গুণ বুঝাবে তখন ব্র্যাকেট দিয়ে দিবা। কি দিয়ে দিবা? ব্র্যাকেট দিয়ে দিবা। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, ব্র্যাকেট দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। তাহলে তুমি লেখো এখন এ প্লাস বি, একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট মানেই গুণ। আবার লিখো এ, আরেকটা ব্র্যাকেট দাও, এ প্লাস বি বার, ঠিক আছে, আবার ব্র্যাকেট দাও, আবার এখানে লিখবে কি এ বার প্লাস সি বার, বাস কাজ শেষ। এতটুকুই হচ্ছে এটা কিসের মান? এফ এর মান। এই এফ এর মান কে এখন তুমি সরল করবা। এখন দেখো সরল করতে গেলে কি করবা, তুমি এখন এটা নিচে লিখবা, এখানে এখানে একদম কাতার মিডিলে লিখবা। আমি এখন দেখাচ্ছি তোমাকে, এ প্লাস বি যা আছে তাই লিখছি, ঠিক আছে, এটা হুবহু লিখছি এখানে দেখো। বাস লিখা আমার শেষ। এখন এটাকে সরল যে করবা, তুমি কিভাবে গুণ করবা দেখো, এই দুইটার সাথে গুণ করবা। এই দুইটার সাথে কেন গুণ করো, এখানে এ বি আর এখানে এ বি আছে, আর এখানে এ আর সি আছে, এটা বাদ। এবার প্লাস সি বার এটা আলাদা, এটার সাথে মিলে না, এই দুইটা যেহেতু মিলে এই দুইটার সাথে গুণ করো। এখন এর সাথে এ গুণ করো, তাহলে ডাবল এ হয়ে যাবে, প্লাস প্লাস এ। এই গুণটা অনেকে বুঝে না, গুণটা বুঝেছি, এটার সাথে এটা গুণ করো, তাহলে দুইটা হয়ে গেছে। আবার এই এর সাথে প্রথম এই এ গুণ করবা, এই এর সাথে আবার এই বি বার গুণ করবা, তাহলে এ বি বার, বাস কাজ শেষ। পর আবার এই প্লাস প্লাস এ, এখন বির সাথে এ গুণ করো, বির সাথে এ, তার মানে সাজিয়ে লিখো এ বি প্লাস প্লাস এ। আবার বির সাথে গুণ করো বি বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি বি বার, আর এইটা যেভাবে আছে এইভাবে লিখো, এবার প্লাস সি বার। এটা যারা আগে অঙ্ক করছে এটা অটোমেটিক পারবে, আর যারা নতুন করতেছো জাস্ট কয়েকবার দেখো ভিডিওটা, তাইলেই হবে। এখন আমি বলছিলাম যে দুইটা একই যেতে থাকলে দুইটা থেকে একটা লিখবা, প্লাস এ বি বার, এটা যেভাবে আছে এভাবেই, আবার এ বি এটা যেভাবে আছে এভাবেই, প্লাস প্লাসে এখানে এটার মান আবার জিরো। এটার মান কি হবে, একটা বার আর একটা বার ছাড়া থাকলে জিরো, যেমন এরকম টেকনিকটা এখানে বুঝো, এ এবার এটা সমান জিরো, এ এবার, তাহলে বি বি বার সমান কি হবে জিরো, আর জিরোর সাথে এটা যোগ করলে উঠে যাবে, তার মানে আর কিছু লিখার দরকার নেই, এখান থেকে এখান থেকে এই পুরোটাই বাদ, তাহলে আর কি থাকে এবার প্লাস সি বার, মানে লিখলাম না, লাইন বাড়াইলাম না, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে এ কমন যায়, এ কমন গেলে এখানে থাকে ওয়ান প্লাস, এখান থেকে এসে পড়বে, এখান থেকে এসে পড়বে, এখান থেকে এসে পড়বে, তাহলে কি থাকতেছে দেখো বি বার প্লাস আবার বি, ঠিক আছে, আর ওইটা যেভাবে সেভাবে। কথা কি বুঝছো সবাই? এখন দেখো আমি একটা টেকনিক বুঝে লিখলাম, এই পুরাটা সমান ওয়ান লিখবা, কারণ যে কোনো চলকের সাথে আমি বলছিলাম ওয়ান যদি থাকে প্লাস সম্পর্কে, তখন এই পুরোটার মান কি লিখবা, ওয়ান লিখবা, উঠে যাবে বাকিটা। তাহলে দেখো এবার প্লাস সি বার যেভাবে সেভাবেই, আবার এর সাথে যদি অন গুণ করো তাহলে এই থাকবে, আবার ব্র্যাকেটে এবার প্লাস সি বার, বাস কাজ শেষ। এখন দেখো কি করবা, এখন আবার গুণ সম্পর্ক, তাহলে এটার সাথে এটা গুণ করো, এবার প্লাস, আবার এর সাথে সি বার গুণ করো, এ সি বার, কাজ শেষ। এরপরে আবার দেখো, এই যে কি বলছিলাম প্রথমে, এ এ এবার সমান জিরো, তাহলে এটার মান জিরো, প্লাস ওইটা যেভাবে সেভাবেই, ঠিক আছে। তাহলে জিরোর সাথে এটা যোগ করলে জিরো উঠে যাবে, এটা দেখবে উত্তর হচ্ছে এটাই। কথা কি বুঝছো? আমি জানি এই অঙ্কটা অনেকে বুঝে নাই, কিন্তু আবার বুঝাবো, পাবেল স্যার এমন না একবার বুঝে স্যার বুঝাবেন, আবার বুঝাবো, দেখো টেকনিকটা বুঝো। এটা তো ছিল এর সাথে প্রথম এ গুণ করো, তার মানে এর সাথে এ গুণ করলে ডাবল এ, এই যে এখন কি করবা জানো, এই প্লাস প্লাস লিখছো, আবার এর সাথে বি বার রে গুণ করো, তাহলে কি হবে এ বি বার, বাস কাজ শেষ, ঠিক আছে। এখন এই প্লাস এই প্লাস, না এই প্লাস এই প্লাস, আবার বির সাথে এ রে গুণ করো, তাহলে বি এ লিখলো না, লিখবা এখন সাজিয়ে লিখবা এ বি, ঠিক আছে। আবার বির সাথে বি বার গুণ করো, প্লাস বি বি বার, ঠিক আছে। আর এইটা যেভাবে সেভাবে লিখো, এ বার প্লাস সি বার। কথা কি বুঝছো? এই লাইন কি বুঝছো? এই লাইন এখন আশা করি বুঝতে পারছো। এখন কি করবা, এই দুইটা দুইটা যদি একই জাতের থাকে একটা লিখবা, প্লাস এইটা যেভাবে আছে এইভাবেই, এ এটা যেভাবে সেভাবে লিখলাম, প্লাস প্লাসে আবার এ বি যেভাবে সেভাবে লিখলাম, ঠিক আছে। আবার প্লাস, আর এটা সমান জিরো, দেখো এখন আমি জিরো দিয়ে বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। আর এটাও যেভাবে সেভাবে। এরপরের লাইনে কি করবা জানো, এ কমন নিবা, এ পুরোটা কমন নিবা, কমন নেওয়ার পর এখান থেকে এ চলে আসছে, এখান থেকে এ চলে আসছে, এখান থেকে এ চলে আসছে, এখান থেকে এ চলে আসলে আর কিছু থাকে না, তাই ওয়ান, ঠিক আছে। এখান থেকে কিছু থাকে না তাই ওয়ান, এ প্লাস এ প্লাস, এখান থেকে যদি এ চলে আসে বি বার থাকে, প্লাস প্লাস, এখান থেকে যদি এ চলে আসে আবার শুধু বি থাকে, আর কি বলছিলাম এটা বাদ, জিরো তো বাদ, উঠে গেছে। তাহলে আর কি আছে দেখো, এই যে শেষেরটা আছে এবার প্লাস সি বার, কাজ শেষ। এখন আমি টেকনিকে বলছিলাম যে এইটা সমান পুরাটা সমান ওয়ান, ওয়ান কেন, এই যে ওয়ান থাকলেই হচ্ছে চলকের সাথে, বাস কাজ শেষ। তাহলে এবার প্লাস সি বার থাকে, আর এইটার সাথে এটা গুণ করলে কি হবে, এ হবে, আর বাকি আছে কি দেখো তো, এবার প্লাস সি বার, ঠিক আছে। কথা কি বুঝছো? এরপরে সর্বশেষ যেটা করতে হবে, এটার সাথে আবার এইটা গুণ করো, তাহলে এবার প্লাস এই প্লাস প্লাস এই, আবার এ সি বার, আবার কি টেকনিকে পড়ছে যে একটা এ আর একটা এ আবার থাকলে এটা সমান জিরো, তাহলে এটা সমান জিরো প্লাস এ সি বার থাকে, আর জিরো উঠে যাবে, যোগ করলে থাকবে এস এ সি বার, উত্তর হচ্ছে এটা। কথা কি বুঝছো এখন?
এই ছিল এটা। এটা যদি সময় হাতে থাকে তাহলে 2-3 বার দেখো, বাস কাজ শেষ। এতটুক লিখলে তোমাকে টিচারে 3 নাম্বার দিবে। কথা কি বুঝছো? আর কিছু দরকার নেই। হ্যাঁ, আর কিছু দরকার নেই। এখন 4 নাম্বার সর্বশেষ কি বলছি, এফ এর সরলকৃত মান নর গেটে প্রকাশ করো। যাই হোক, এফ এর সরলকৃত মান আমরা কোনটা পাইছি? এই যে এফ এর সরলকৃত মান শেষে যেটা পাইছি এটা। এখন তুমি লিখবা সাজিয়ে। দেখো গ নং দিয়ে লিখবা যে গ হতে পাই এফ এর সরলকৃত মানে যে এফ সমান কত, এস সি বার। এস সি বার পাইছি না আমরা? এটাকে এখন নর গেটে নিবা। কোন গেটে? নর গেটে। বুঝো এবার নর গেটে নেওয়ার শর্তটা বুঝো। নর গেটে নেওয়ার শর্ত হচ্ছে উপরে বার থাকতে হবে। এখন উপরে তো বারটার নাই। এখন তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটার উপরে কি করবা, 2টা বার আনবা। এতটুকুই কাজ। নর গেটে নেওয়ার নিয়মটা বুঝো। যদি বার না থাকে 2টা বার আনবা। 2টা বার আনার পর সব প্লাস বানাবা, প্লাস। এখন এনে তো আছে ইনটু, তাহলে ইনটু কে প্লাস বানাবা। এখন ইনটু কে প্লাস বানানো একদম সহজ। এই বারটাকে ভেঙে দিবা। তুমি আছে দেখো এ প্লাস সি দিলাম, আছে আছে তো এ ইন্টু সি বার আগেরই আছে, ঠিক না? তাহলে এ এই এখানে ইন্টু আছে প্লাস বানিয়ে দিলা, আর সি বারই আছে। এখন কিভাবে ইন্টু আছে প্লাস বানাইলা তুমি? এটার একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে বারকে ভাঙতে হবে। এই বারকে ভাঙে এটার উপরে দিবা, আবার এটার উপরে দিবা। একটা তো আগে সি বারের উপরে ছিল, এখন নতুন করে আরেকটা ভেঙে আসছে। কথা কি বুঝছো? আর উপরে একটা বার থাকে। কথা কি বুঝছো সবাই? এই যে আমি আবার এখানে বুঝাচ্ছি টেকনিকটা। আগেই ছিল এ সি বার, তারপর এর উপর হোল বার দিছো। এখন এ এই লেখলা, আর এখানে ইন্টু আছে প্লাস লেখলা, আবার সি সি বার এই লেখলা। এখন এই যে ইন্টু আছে প্লাস বানাইছো, এই বারটাকে ভাঙবা তুমি। এই বারটাকে, কথা বুঝছো, ভাঙে এটার উপর অর্ধেকটা দিবা, এটার উপর অর্ধেকটা দিবা। আর এই যে উপরে একটা আছে এটা নিলা, এইখানে সেম কাজটা করছে। কথা কি বুঝছো? এগুলো হচ্ছে রাফ বোঝানোর জন্য, এগুলো অঙ্ক এখানেই শেষ। তাহলে কি হয়ে গেছে? নর গেট হয়ে গেছে। নর গেট হয়ে গেছে। এখন চিত্র লিখবা। চিত্র একদম সহজ। আমি কি বলছিলাম যে হাতে দেখো চিত্র কিরকম সুন্দর করে আঁকা যায়। তুমি প্রথমে লিখবা হচ্ছে দেখো এ, এ থেকে সুন্দর করে একটা টান দিবা, ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে নর গেটের এই যে, এখন এটা হচ্ছে নট গেটের, এটা হচ্ছে নর গেটের নট। তার মানে তুমি এটা লিখবা এই যে নর গেটের নট। কথা কি বুঝছো? এখান থেকে একটা টান দিলা, তাহলে এটা এ আর এটা হচ্ছে এ আবার, যেহেতু এখানে এ আবার আছে, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো এটা আবার আরেক সিস্টেমে হয়। এটা আরেক সিস্টেমে কেমন হয় দেখো, এ আবার প্লাস ডাবল বারে বারে কাটা যায়, তাহলে সি, শুধু সি থাকবে, কারণ কি বারে বারে কাটা, আর উপরে এটা আছে, ঠিক আছে? এরপরে তুমি সি লেখো। এখন সি বার তো নাই, আর বার বানানোর দরকার নাই। তাহলে এটার কাজ করো, তুমি এ থেকে একটা এ বার থেকে টান দিবা, এই যে এ বার থেকে একটা টান দাও, আর সি থেকে একটা টান দাও। টান দেওয়ার পর দুইটা যোগ করো, এই যে যোগ করো। যোগ করার জন্য কি গেট? অর গেট। আর উপরে বার আছে, এখানে রিং দিয়ে দিবা, বাস কাজ এফ হয়ে গেছে। কথা কি বুঝছো? নর গেটে প্রকাশিত হয়ে গেছে। কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এতটুকু লিখলে টিচারে তোমাকে 4 নাম্বার দিবে, আর কিছু দরকার নেই। একটা সৃজনশীল 10 মিনিটের উপরে লাগার কথা না। যাই হোক, সারা বছর যারা মানে কিছুই পড়ছো না, শেষ মুহূর্তে জাস্ট আমার ভিডিওগুলো দেখে যেও। এখন আমি তোমাদেরকে চিত্র আঁকানি বুঝাই কয়েকটা। হ্যাঁ, তুমি হচ্ছে হাতে আঁকতে পারবা। দেখো এ থেকে টান দিছো, এভাবে টান দিবা। টান দেওয়ার পর এই যে এভাবে নিলা, এটা হচ্ছে ওয়ার গেট, ঠিক আছে? আচ্ছা, আবার তুমি আরেকটা অ্যাবি দিলা, এখান থেকে এভাবে নিলা সোজা নিয়ে, তারপর এভাবে টান দেবা, এটা হচ্ছে এন্ড গেট। এটা ওয়ার গেট, এটা এন্ড গেট। আবার কি, এটা হচ্ছে নট গেট। কথা কি হচ্ছে কিভাবে চিত্র আঁকতে হয়? আবার তুমি যদি লিখো এভাবে, দেখো এই যে দেখো এভাবে যদি লিখতে চাও তাহলে কি হবে, এই যে আরেকটা লিখছো, এখানে বার দিছো, নর গেট হয়ে গেছে। কথা কি বুঝছো সবাই? হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আইসিটিতে এ প্লাস অথবা পাস নিয়ে চিন্তায় আছো, তারা এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো, যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবে 4 ঘন্টার, সিকিউ এর জন্য 3 থেকে 4টা ভিডিও দেখবে শেষ মুহূর্তে, আর কিছু দেওয়ার দরকার নাই। এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা। যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিষয়ের 310 টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে। কোর্স ফি মাত্র 310 টাকা, পূর্বে ছিল 610 টাকা। 50% অফার চলছে। 100% পাস করো তুমি আইসিটিতে। বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো, প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে ফেল করে এমসিকিউ এ। এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো আইসিটি 4 ঘন্টার, জাস্ট একটা ভিডিও দেখে যাবা। পরীক্ষার আগে আর কোনো বই টই কিছুই দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাবা। ইটস এনাফ। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা। 01996 49 50 87। জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে 310 টাকার কোর্সটা নিতে চাই।